দর্শক, বেগম খালেদা জিয়ার ফেনীর যে বাড়ি, সেই বাড়িতে সফর করছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানকার সবশেষ খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী রহিম রুমন। রুমন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফেনীর বাড়িতে পৌঁছেছেন কিনা সেটি জানাবেন। এছাড়াও সেখানে সফর শেষে আর কি কর্মসূচি আছে তার সারাদিন? দীর্ঘ এক যুগ পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফেনী জেলায় এর আগে 12 বছর আগে এই জেলাতে বিএনপি মহাসচিব বিএনপি চেয়ারপারসনের যে পৈতৃক ভিটা, এই ভিটার আঙিনায় কিন্তু আজকের এই যে অনুষ্ঠান সেটি কিন্তু আয়োজন করা হয়েছে। আপনি জানেন যে কিছুদিন আগে যে আকস্মিক যে বন্যা হয়েছিল, সেই বন্যায় এই জেলায় কিন্তু অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়েছে, নানান রকমের ক্ষয়ক্ষতি হয়েছে। সেই বন্যাকে কেন্দ্র করে বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে এই যে অনুষ্ঠান, সেটি এই বিএনপি চেয়ারপারসনের বাড়ির আঙিনায় অনুষ্ঠিত হচ্ছে। কারণ আমরা এখানকার আয়োজকদের সাথে কথা বলতে চাই, একটু জানতে চাই যে দীর্ঘদিন পরে আপনারা এখানে একটা অনুষ্ঠান করছেন, কি পরিস্থিতি আছে, কি আশা করছেন, কেমন হবে অনুষ্ঠান? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে দীর্ঘ 16-17 বছর পরে আজকে দেশ নতুনভাবে স্বাধীন হয়েছে। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বন্দি দশা থেকে মুক্ত হয়েছে। আমরা আজকে তার যে জন্মভূমিতে ফুলগাজীতে জন্ম হয়েছে, সেখানে তার জন্মভূমি এবং তার বাড়িতে এসে উপস্থিত হয়েছি। আমরা আজকে অনেক খুশি, অনেক খুশি। আজকে আমরা চাই যে আমরা মুক্তভাবে এই দেশে বসবাস করব এবং আওয়ামী চক্রকে আমরা মোকাবেলা করব ইনশাআল্লাহ। আপনাকে ধন্যবাদ। আমরা একটু সাউন্ড শুনতে চাই। ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মজনু ভাই এই এলাকার সন্তান, আমি তার কাছ থেকে শুনতে চাই যে আজকের এই যে আয়োজন দীর্ঘদিন পরে, এভাবে তো খোলাভাবে এই জেলায় এভাবে আয়োজন করা যায়নি। বিএনপি অনেকদিন পরে এখানে এরকম কোনো সমাবেশ বা এরকম নেতাকর্মীদের একটি সমাবেশ হচ্ছে। সব মিলিয়ে আসলে কি বলবেন আজকের এই অনুষ্ঠান ঘিরে, বন্যার্তদের মাঝে যেই বিতরণগুলো বিতরণ করা হবে সেগুলো নিয়ে একটু বলেন। দীর্ঘ অনেক দিন এই ফ্যাসিবাদ সরকারের, বিনা ভোটে সরকারের আমলে এখানে আমরা আসলে কোনো সভা সমাবেশ, কোনো ধরনের অনুষ্ঠান আমরা এভাবে করতে পারি নাই। আজকে এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আমরা বিভিন্ন রকম কর্মসূচি পালন করছি। আজকে এখানে আমাদের সংগ্রামী মহাসচিব জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আসছেন আমাদের নেত্রীর বাড়িতে। সেখানে তিনি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ দিবেন এবং বন্যা দুর্গত মানুষদের মাঝে টিন বিতরণ করবেন। এর আগেও যখন বন্যা হয়েছে, সাথে সাথে আমরা এই এলাকায় ব্যাপক বিপুল পরিমাণে খাদ্য সামগ্রী, টিন আমরা অনেক পরিবারকে দিয়েছি। আজকে আমাদের মহাসচিব নিজেই দিবেন। আমরা এরপরে আবার আমাদের ছাগল নেতা একটি সমাবেশ আছে, সেখানে উনি এলাকার মানুষের উদ্দেশ্যে উনি সেখানে বক্তব্য রাখবেন। আজকে আসলে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে যে স্বাধীনভাবে আমরা আমাদের কর্মসূচি পালন করতে পারছি, এটাই আমাদেরকে অনেক ভালো। আমরা আরেকটু শুনতে চাই যে এই আকস্মিক একটি বন্যা হয়েছে, আমরা দেখেছি এখানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। সেই জায়গা থেকে বিএনপি মহাসচিবের আজকের এই যে এখানকার আগমন, সেই আগমনকে ঘিরে এলাকার মানুষ আসলে কিভাবে বিষয়টি ভাবছে? ধন্যবাদ। আপনারা জানেন যে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিজ বাড়িতে আছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের আবেগের জায়গা, শ্রদ্ধার জায়গা, ভালোবাসার জায়গা। আজকে এই কিছুদিন আগে যে ভয়াবহ বন্যা হয়েছিল, এখানে আমাদের ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতাকর্মীরা সহ ঢাকা দক্ষিণের সাধারণ মানুষ সহযোগিতা এগিয়ে এসেছেন। তার ফলশ্রুতিতে আজকে আপনি এখানে দেখেন কোমলমতি বাচ্চারা এখানে উপস্থিত আছে। খুব ভালো লাগছে তাদেরকে দেখে, একটা আনন্দ উল্লাস এখানে। সবাই মনে হচ্ছে যে আনন্দে আছে সবাই। আসলে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি কর্মী দেশের যে কোনো সময় যে দুর্যোগ এসেছে, আমরা দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে, তার নির্দেশে আমরা সব সময় মানুষের পাশে থেকেছি এবং গত 18টি বছর আমরা মানুষের সহযোগিতার জন্য চেষ্টা করলেও ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার কিন্তু আমাদেরকে মানুষের পাশে দাঁড়ানোর কোনো সুযোগ দেয়নি। তো আজকে এই মুক্ত বাংলাদেশে, আজকে ফ্যাসিস্ট মুক্ত, শেখ হাসিনার মুক্ত বাংলাদেশে আজকে আমরা প্রত্যেকটি জায়গায় বিনা ভয়ে আমরা যেতে পারছি, মানুষের পাশে দাঁড়াতে পারছি। এটাই আমরা মনে করি আমরা একটু যদি শুনতে পারি যে কতদিন পরে এই ফেনীতে বিএনপি এরকম কোনো
জনসমাগম, এরকম নেতাকর্মীদের সমাগম করতে পারছে? ধন্যবাদ। আসলে আমরা ঢাকার মানুষ, ঢাকা বিএনপির সাথে আমরা সম্পৃক্ত, কিন্তু ফেনীর কোনো কিছু থেকে আমরা দূরে নেই। যখন বন্যা হয়েছে ঢাকার মানুষ এই ফেনীবাসীর পাশে দাঁড়িয়েছিল। আজকে ফেনীবাসী যে আনন্দ উদ্বেলিত, নতুন 5ই আগস্টের পরে এই জনপদ ছিল হত্যা, গুম, নির্যাতন, নিপীড়ন, নির্যাতনের একটা শহর। শাওন, আপনি শুনছিলেন যে আজকের যেই সমাগম, এই সমাগম ঘিরে বিএনপির কেন্দ্রীয় নেতাকর্মী সহ এখানে স্থানীয় যে নেতাকর্মীরা আছেন তারা কিন্তু সবাই উচ্ছ্বসিত একটি পরিবেশ নিয়ে আজকের এই যে আপনার মাধ্যমে আমরা নেতাকর্মীদের বক্তব্য শুনছিলাম। খবর রাখতে থাকুন রুমন, পরবর্তীতে ফিরবো নিশ্চয়ই আবারও আপনার কাছে। আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী রহিম রুমন।